মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার, আর এখন এই দেখো মঙ্গলবারে প্রায় 6:30 নাগাদ বেজে গেছে। উঠেছি অনেকক্ষণ, উঠলাম, স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন চাটা খাওয়া হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে মঙ্গলবারের এই ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো রান্নাবান্নার অনেকটাই গোলভাগ কিন্তু করে নিয়েছি। এদিকে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, এর মধ্যে ডাল চাপানো আছে, ডাল আর আলু সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানে অল্প একটু বেগুন ছিল, ওই বেগুন ভাজা কেটে রেখেছি, তো এটা বানাবো বেগুন ভাজা। চলো ঝপাঝপ রান্নাটা করে নিই। আর এখন এবারে কুকারটা সিটি হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে এটাকে আমি চা বসাবো, কারণ চা যেহেতু এখনো খাওয়া হয়নি। তো চলো ঝপাঝপে রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু চা অলরেডি হয়ে গেছে। আর আজ আর আমুল দুধ ছিল না, ওই জন্য গরুর দুধেরই চা করেছি। এই যে চাটা জাস্ট ফুটছে। এই দেখো চা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দুধ চা, আর সাথে নিয়েছি বিস্কুট। আজ একটা বিস্কুট নিয়েছি, তো এই চা বিস্কুটটা খাবো। চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর আবার অন্যান্য কাজে লাগবো। তো এই যে ডালে ফোড়ন দেওয়া হচ্ছে, ডাল অলরেডি হয়ে গেছে। আর এই যে এখানে বেগুন ভাজাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখানে ভাতটা ফুটছে, ভাতটা হয়ে গেলে রান্না কিন্তু কমপ্লিট। আর আলু সেদ্ধটা পরে আবার বাবু মেখে নেবে। রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর আজ একদম বেশি কিছু করিনি, এই যে করেছি ভাত আর এই যে মসুরের ডাল আর বেগুন ভাজা। তো এটাই হবে আজকে লাঞ্চের মেনু। তো চলো এবার ঝপাঝপ ডিউটি বেরোই। তো এইরকম বন্ধুরা, ডিউটির থেকে এখন জাস্ট এলাম, এই জাস্ট বাস থেকে নামলাম। আর এখন বাইরেটা হয়ে গেছে অনেকটা অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সবজি বাজার হয়ে যাচ্ছি, আর এখন নেব একটু সবজি, অনেকটা লেট হয়ে গেছে। দোকানে আলু নিতে। কত করে আলু দাদা? 30 টাকা। নতুন নতুন পুরনো দুটোই সেম দাম? এই যে আলু কিন্তু অলরেডি হয়ে গেছে। আলু নিয়ে নিয়েছি। এখানে একটু নেব টমেটো, টমেটো আর ধনে পাতা। দাদা টমেটো কত করে দিলে? হ্যাঁ 40 রুপিয়া কিলো। দেখে একটা ইয়ে দাও বন্ধুরা। তো এই এসে জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম, আর এখন অলরেডি 6টা বেজে গেছে। আর তোমাদের দেখালাম আমি যে আসার পথে সবজি বাজার হয়ে এলাম। তো একটু আলু আর টমেটো নিয়ে এসেছি, সবজি আর কিছু আনিনি, দেখি কাল কি বানানো যায়। তো এই জাস্ট এলাম, এখন চাটাও কিছু খাওয়া হয়নি, চান টান করে জাস্ট ফ্রেশ হলাম। তো এরপরে চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো বাবু এখন রেডি হয়ে নিয়েছে, রেডি হয়েও যাচ্ছে ওই যে এটিএম, কারণ বাড়িতে একদম টাকা নেই। তো যাক এটিএম থেকে কিছু টাকা তুলে আনুক। দেখ শুনকে জানা, ও কিন্তু এটিএম থেকে চলে এসছে। তাকিদার এটিএম থেকে এলো, এবার পাঠাবো কে দোকান। হ্যাঁ আ গিয়া। এই দেখো বন্ধুরা, বাবু গিয়েছিল দোকান, আর দোকান থেকে কুঞ্চি লায় বাবু? আমুল দুধ। इसका কুঞ্চি बनेगा চাই। তো ও চাটা বানাবে, এখন মামি মিলে চাটা খাবো। এই দেখো বন্ধুরা, গরম গরম চা কিন্তু করে নিয়েছি। এই যে এরপরে চাটা খাবো, চাটা খেয়ে তারপর আবার রান্না বান্নায় লাগতে হবে। তো এই দেখো বন্ধুরা, রান্না বান্নার দায়িত্ব পড়েছে আজ বাবুর ওপরে। এই যে আর আজ দেখো ওর শরীরটা মনে হচ্ছে একটু সুস্থ নেই, অ্যাকচুয়ালি শরীর সুস্থ নেই নয়, কালকে একটু বকা দিয়েছি, ওই জন্য আজ আর খাবার খায়নি। তো দেখে নাও চোখ মুখগুলো কেমনই শুকিয়ে গেছে। আর ওই জন্য এখন হচ্ছে এই যে ভাত চাপিয়েছে, এখন হচ্ছে ভাত। এই দেখো এখানে সবজি কিন্তু কেটে রেখে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখে নিয়েছি। এরপরে সবজিটা বানাবো। আর এই সবজিটা বানানো একদমই সিম্পল, কিন্তু খেতে দারুণ লাগে। আর নতুন আলুর এটা বানালে সেটা তো আরোই অসাম লাগে খেতে। এই যে তেলটা দিয়ে দিলাম, এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো।
তো দেখো আলু আর পেঁয়াজ অলরেডি লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে সমস্ত মশলা। এই যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর এই জিরেটাকে আমি বাড়িতেই পেস্ট করে রাখি। দিয়ে দেবো একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। সেটা দিয়ে জল দিয়ে ভেজে দেবো। আর এর মধ্যে বাটা মশলা আর কিছু দেবো না, মানে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু আর কিছু দেবো না, এটা দিয়েই করবো নর্মালি একদম সিম্পল। তো এরকম সবজিতে জল অলরেডি দিয়ে দিয়েছি আর সবজি ফুটছে। এই যে এখন আর একটু হবে, আর জলটা একটু বেশি হয়ে গেছে, আন্দাজ পাইনি ওই জন্য জলটা একটু বেশি হয়ে গেছে। যাক এটা ফুটতে ফুটতে এটা শুকিয়ে যাবে, অসুবিধা নেই। আর এদিকে এই যে ভাত অলরেডি হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে বাবু নিয়ে বসেছে ডাল আর ভাত। এই দেখো বাটিতে করে কতটুকু ডাল আর ভাত, কতগুলো ডাল আর ভাত নিয়ে বসেছে, দেখো কতগুলো, একেবারে অনেকটা একেবারে। তো চলো, ওর খিদে পেয়েছে খুব জোরে, তো ডাল ভাত এখন একটু খাচ্ছে 2 চামচ, তারপর আবার রান্না হলে তারপর আবার খাবার খাবে। আচ্ছা লাগ রা? হ্যাঁ আচ্ছা লাগ রা? তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এই যে একদম ধোঁয়া উঠছে, আর এই যে আলু পেঁয়াজের সবজি। এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজ অনেক দিন, মানে অ্যাপ্রক্সিমেট প্রায় 1-1.5 বছর পরেই সবজিটা আমি বানালাম। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, পুড়িয়ে টমেটোর চাটনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে ডিনারটাও কিন্তু জাস্ট জমে যাবে। শীতের রাতে গরম গরম ভাত, আর এর সাথে আরেকটা জিনিস হলে বেশি ভালো লাগতো, সেটা হচ্ছে ডিমের অমলেট। কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, তো ডিম তো খাবো না, সেই জন্য চলো খাবারটা এবার বাড়ি। খাবারটা এবার বেড়ে নিচ্ছি। এই যে আগে বাবুরটা বার করে নেবো। শীতে এরকম গরম গরম ভাত হলে আর কিছু চাই না। যেহেতু আমি দিনের বেলায় গরম ভাত খেতে পারি না, মানে দিনের বেলায় তো কপালে জোটে না, সেই সকালে ভাত বানিয়ে তো নিয়ে যাই, যখন দুপুর হতে পুরো ঠান্ডা হয়ে যায়। তো এরকম রাতে যদি গরম গরম ভাত পাওয়া যায়, তাহলে কি আর বলার আছে, মানে এই স্বাদের কোনো ভাগ হবে না, কোনো তুলনা হবে না, একদম অতুলনীয়। খাবারটা চলো বেড়ে খাবারটা খাবো এখন। এই যে ভাত সবজি আর চাটনি গরম গরম নিয়ে বসে গেছি। সারাদিন খেটে উঠে এসে এরকম গরম গরম রান্না, আর সাথে মেয়েকে সাথে নিয়ে যে খেতে বসি, কি যে সুখ সেটা বলে বোঝানো যাবে না। কারণ দিনের বেলায় তো ওর সাথে খাওয়া দাওয়া করতে পারি না, আমি তো ডিউটিতে থাকি, ওরা হয়তো স্কুল থাকে, তো দিনের বেলায় তো খাওয়া দাওয়া একসাথে হয় না। কিন্তু রাতের বেলায় যে একসাথে খাওয়া দাওয়াটা হয়, যে কী আনন্দ লাগে সেটা আর বলে বোঝানো যাবে না। যে চাটনি দিয়ে একটু আগে মেখে খেয়ে নেবো। नमक ठीक हुआ है? खाया नहीं? दारुण হয়েছে, দারুণ। বেশ টমেটো চাটনিটা একটু ঝাল ঝাল হয়েছে, হেভি লাগছে। আচ্ছা লাগলো বল, মস্ত পুরা।
খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এই যে বিছানা টিছানা অলরেডি গোছগাছ করে নিয়েছি। আর তোমরা তো দেখতে পেলে যে এটো পেটো সব পরিষ্কার করে নিলাম। এরপর বিছানায় যাব, তারপরে ভিডিও এডিট করব, এডিট করে তারপরে ঘুম দেবো। কারণ বুঝতেই পারছো সকাল থেকে ধকানি, ডিউটি থেকে এসেছি যেহেতু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তখন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।